আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। অনেকেই আমাকে জিজ্ঞেস করে মিল্ক সিরাপ আসলে কি, এটা কিভাবে তৈরি করতে হয়, কোন কোন কেকে এটা ব্যবহার করা হয় আর কী জন্য ব্যবহার করা হয়। তো এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করেছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ কিভাবে তৈরি করতে হয়। 2 ডিমের কেকের জন্য হাফ কাপ বা 100 গ্রাম সিরাপ প্রয়োজন। আমি এখানে 6টা ডিমের কেকের জন্য সিরাপ তৈরি করছি। এই জন্য এর মধ্যে 1.5 কাপ নিয়ে নিচ্ছি পানি। এর সাথে হাফ কাপের চাইতে 1 টেবিল চামচ কম মানে 90 গ্রাম দিয়ে দিচ্ছি চিনি। প্রতি পাউন্ড কেকের জন্য আমরা 100 গ্রাম পানি এবং 30 গ্রাম চিনি ব্যবহার করব। এটাই হচ্ছে সুগার সিরাপ বা মিল্ক সিরাপের একদম ঠিক রেশিও। চাইলে এর চাইতে আপনারা কম চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু এর চাইতে বেশি চিনি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। এখন এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা চাইলে এখানে হাফ কাপ পর্যন্ত গুঁড়া দুধ নিতে পারেন। এটা কিন্তু আমাদের জাল করে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই। একটা বলক চলে আসলেই সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা অবশ্যই ঠান্ডা হওয়ার পর কেকে ব্যবহার করতে হবে। সরাসরি গরম সিরাপ কেকের মধ্যে ব্যবহার করলে কেকটা কিন্তু একদম দুধে ভেজানো পাউরুটির মতো হয়ে যাবে। আর কোন কোন কেকে আপনারা এই মিল্ক সিরাপ ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের চকলেট, ভ্যানিলা, কফি, ক্যারামেল এই টাইপের কেকের মধ্যে আপনারা এই মিল্ক সিরাপ ব্যবহার করতে পারবেন। আর সব কেকের মধ্যে কিন্তু এই মিল্ক সিরাপ ব্যবহার করা যাবে না। যেমন যে কোনো ধরনের অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, ব্লুবেরি এই টাইপের কেকে কোনোভাবেই কিন্তু মিল্ক সিরাপ ব্যবহার করতে পারবেন না। এই টাইপের কেকে আপনাকে অবশ্যই সুগার সিরাপ ব্যবহার করতে হবে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।